কোন দল বা নেতাকে বারবার কি বিশ্বাস করা যায় কিনা? আবার যদি সুযোগ আসে যে দলকে একবার বিশ্বাস করেছিলেন, সেই দলকে আবার বিশ্বাস করবেন? আসলে আপনি চা শ্রমিকরা যারা আছে চা বাগানের তারা ১৫০ বছর না ২০০ বছরের ইতিহাস যুগ, যুগ ধরে ধোঁকার পাত্র হিসাবে বর্তমানে বাংলাদেশে বসবাস করছে। সারা বাংলাদেশে আনা পড়তেছি যে চা শ্রমিক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের এশিয়ার সবচেয়ে বৃহত্তর ইউনিয়ন। এবং এই ইউনিয়নের শ্রমিকের ব্যাপারে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে ১৮৭ টাকা ৪৮ পয়সা ৪২ পয়সা প্রায় সামথিং। এই টাকা দিয়া শ্রমিকের কি হবে এবং এই দেশের মানুষের কি হবে এবং পিছিয়ে পড়া চা জমি দুস্থ বুঝিয়ে আজকে কত সময় লাগবে পেট উঠে নিয়ে কোনো রাজনৈতিক দল কি কিভাবে চিন্তা করে না। সুক্রোলোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। বার করে আপনাদের প্রত্যেকটা বিষয়ে যেমন রাসায়নিকদেরকে খালি বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চা শ্রমিকরা শুধুমাত্র দয়ার পাত্র, এর বাইরে আর কিছু না। এখন আমি মনে করছি আমরা যারা চা শ্রমিক চা বাগানের শ্রমিকরা রয়েছি আমরা ভুয়াই বিশ্বাস করি, কিন্তু সত্যিটা আমরা পাই নাই কোনো জীবনে। কারণ যে নেতাই হবে আমরা চা বাগানের চা শ্রমিক এক ধার থাকি চুকরি ভরিয়া ভোট দিয়া দেয়, তাদেরকে পাস করায় দেয়। এরপরে পরিণাম দেখি চা বাগানের শ্রমিকের কথা কেউ বলে না। চা শ্রমিককে দিয়ে যদি কেউ চিন্তা করছো, তো ১৮৮ টাকা মজুরি আমরা চা বাগানের চা শ্রমিকরা বাচ্চা কাচ্চাকে কিভাবে মানুষ করব, নিজে কিভাবে খাবো, নিজে কিভাবে চিকিৎসা করব। এবার যদি কোনো সরকার চা বাগানের নিয়ে চিন্তা করে তাইলে আমরা মনে করব চা শ্রমিকরা সফল হব, নাইলে আমরা চা শ্রমিকের জীবনটাই মনে করব বিফল। অনেক ধন্যবাদ। ভাল লাগে খুব।